যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। কয়েক ঘন্টার বিশ্রাম শেষে বিকেলে বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় বসেছেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে। এছাড়া রাত 10:30টায় কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সোমবার সন্ধ্যায় 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার। পরে সেন্ট্রাল লন্ডনের পার্ক লাইনের দ্য ডচেস্টার হোটেলে ওঠেন তিনি। এ সময় তাকে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানান। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে অত্যন্ত আনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসতেছেন। আশা করতেছি লন্ডনের ওনার সফর সফল হবে। আমরা ওনাকে সম্মান জানানোর জন্য আজকে উনি যে হোটেলে থাকবেন এই হোটেলে এসেছি। এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি। সন্ধ্যা 7টায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। রাত 10:30টায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আউরকর বাচোয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়েই শেষ করবেন প্রথম দিনের ব্যস্ততম কর্মসূচি। 12 জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস। আগামী 13 জুন নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের কথা